গরমে বাবু আর পায়খানা মানে ফিরে যাবে গাঙের ধারে যাইয়ে পায়খানা ফিরে আসি গাঙের ধারে তো বেলা দূর হাইতে রাতে টাকা পয়সা সারা দিনে ভ্যান ভাড়া করে যাও যা হয় হোক একটা ভ্যান যদি পাই দেখি যাবো ওই ভ্যান ভাড়া করে পায়খানা ফিরতে যাবো শান্তি পায়খানা বলতে শান্তি জিনিস হয় তাই ভ্যান থেকে বাবু ধারে তো যাবার দেখ বাবু তোমারই তো গাঙের ধারে যাবানি বাবু সকালবেলা করে বাইরে বেরোলাম গাঙের ধারে কি কাজ আছে বাবু সব পায়খানা সেই তুই ভাড়া দিয়ে দেবো রে তোর বাবু পায়খানায় যাবার তো তোমার পায়খানায় তো 3টে দেখবে 3 ঢলি বাবু এই গরমের মধ্যে পায়খানা কি ফিরা যায় কিছু সব বাবু সব দাঁড়া থাম ভাড়া কিন্তু কই 32 টাকা চাই না 75 পয়সা লাগবে না দেবো যা অসুবিধা হবে না শোন বাবু আমার বউ কিন্তু খুব শয়তান বউ বুঝছিস কি হয়ে আছে ওই চাইরানা কম দিলে কিন্তু হবে না দেবো না তাহলে আর আমার বাড়ি উঠতে দেবে না ঝাঁটা দিয়ে বাড়াবেন সবের সাথে তাহলে ওঠো হ্যাঁ চালাও জোরে টানবি বাবু তুই সমস্যা হয়ে যাস খুব সমস্যা নাকি দাঁড়া নেতা বাবু তোরা আবার কি হইলো দাঁড়া দাঁড়া কি হইলো বলতে এমনি কোন যাচ্ছ আরে বাবু হানালে যাচ্ছি হানালে হ্যাঁ বাবু আরে চাষা না বাবু ভালো আছে বাবু চাষা হ্যাঁ তুমি এমনি কোন যাচ্ছ বাবু ওই পায়খানা এই বেলা দুপার সময় কইছো হ্যাঁ বাবু সকালবেলা ঘুমের থেকে উঠলাম গো চাষা হ্যাঁ আমিও তো ওই রাস্তায় যাবো যাবা হ্যাঁ যাবো বাবু উঠে পড়ো এই বাবু থাম তোমার আবার কি হইলো তো চিনি তুই এর আগে আমার ভ্যানে উঠলি তা তো উঠতে পারি তুই সে ফজা না হ্যাঁ হ্যাঁ আমি তো ওই এই তোরা আগে ভাড়া দিস আমার সেদিনকে তো দিলাম না হ্যাঁ এই বাবু ভাড়া না দেয় আমি দেবো তুই আরে বাবু শালা সিটার পাকাটা তুই চালা তুমি ভাড়া দিবেন তো বাবু তুই আমি দিয়ে দেবো আচ্ছা তাহলে বল তোমার ওরে আমার চাষা থাকতে সমস্যা নেই বাবু বুঝছো আমার দাদা আর আমি বুঝেছো হ্যাঁ হ্যাঁ ওই ইন্ডিয়ান গরুর বাবু মসুর ব্যবসা করতাম মুর্শিদাবাদ হ্যাঁ ওই ইন্ডিয়াতে নিয়ে যে বাংলাদেশে ব্যবসা ও এ বাবু ওই একদিন 40টা মোষ এসেছিল তাই হ্যাঁ গো চাষা আর চাচি বাবু বিডিআরে দিল তারা দিলি আর কি করবো বাবু হ্যাঁ হ্যাঁ ওই বিডিআর দিকে তো আমার কাজ হলো না মানে ভয়তে আমার কাজ হয়ে গেল বাবু খুব গরম পড়ছে তা বাবু সেই সময় তো খুব গরমও ছিল হ্যাঁ বাবু বাবু খুব ভালো বলতে পারে ও গরম মানে কি তো ওই গরু বাবু বিডিআরে যখন তারা দিল দৌড় বাইরে এক বাড়ি ভর ঢুকে দেখছি আহা গো বেসাতে বুঝে গেল থাক ও চাচা থাক ও থাক আমরা আগে আগে ওই যাই হোক ও বিডিআরে যখন তারা দিল বাবু হ্যাঁ ওই মোষ এক বাড়ি ভর ঢুকে দেখছি কাঁচার বট নেই বাবু চাচা হ্যাঁ ওই মোষ এটা নাকাল টাকাল ছিল না সেই সময় হ্যাঁ আমার দাদার আমি ছিলাম ওই দড়ি যাই দেখছি বড্ডা ওই 40টা বই বাবু ওই বড্ডার মধ্যে ঢুকে দিলাম তো ঢুকে গেল হ্যাঁ বাবু চাচা আবার তারপর চাচা আমার বাবু ওই ভুজ আলি কুসুর ছিল ওই কুসুরির আলি বাবু লুকিটা ওইসব করে বসলাম তারপর চাচা তারপর বাবু বসে দেখছি বিডিআর এসে বলছে জিজ্ঞেস করছে তুমি একটা ধার্য কেন আমি বাবু সেই পেয়ে গেছে আমি কি করি নেতা হ্যাঁ বাবু ঠিক আছে হ্যাঁ বাবু ওরা ওর বাবু তো সেকালে খুব বিডিআর দেখে গেল গো হ্যাঁ হ্যাঁ চাচা সেই সময় কি করলাম জানে হ্যাঁ। ওই বড্ডার নল কাজ করে দিলাম নল দিয়ে একটা টাকা গোছ বেরিয়ে ওই নল দি সব বেরিয়ে গেল হ্যাঁ গো জব্বর কায়দা চাচা হ্যাঁ চাচা হ্যাঁ গল্প শেষ হয়ে গেল হ্যাঁ গো আর গল্প বাবু ভালো লাগে না চাচা হ্যাঁ এই আষাঢ়ে গল্প শেষ হলো চাচা এখন তো পদ মেলা দূর তা তো কথা বল দোকান চাচা কাজ করো হ্যাঁ? একটা চৈত্য গল্প ধরো সত্যি গল্প ধরল হ্যাঁ চৈত্য গল্প ওই আমি যখন ছোটবেলায় কানটা বুঝেছ হ্যাঁ মানে আমার দাদার বিশাল এক বড় গোল ছিল বিশাল গোল হ্যাঁ বিশাল বড় গরুর গোল বাবা আচ্ছা খুব ভালো গল্প ভাই ওই গলি এই মাথায় কি বাসুর হলি ওই মাথা বলতে জাতি বাবু ওর নাঙ্গল বড় মতো হয়ে যায় তাই হ্যাঁ চাচা হ্যাঁ তা তারপরে চাচা তারপরে আন রে বাবু ওই ফুরি গেল চাচা হ্যাঁ ওই আমার দাদা সেকালে বুঝাচ্ছ হ্যাঁ। আমি যে আটটুক ছিলাম হ্যাঁ হ্যাঁ সিলে তো আমি তো দেখতাম তা হ্যাঁ আমি যখন কানতাম চাচা হ্যাঁ ওই আমার দাদা হ্যাঁ। সেকালে একটা লগা ছিল হ্যাঁ ওই তারাপাড়া হ্যাঁ। তা আমি যখন কানতাম আমার ওই দাদা কি কইতো ওই লগা দি খুজুত করে একটা ঝেঁকে দিত আর তারা থাপ্পড় পড়তো তারা কইতে হ্যাঁ আমি তুমি যেতাম হ্যাঁ বাপ তোর লাগা ছুটে কানে কে চাচা তুমি জানো না না বাপ তোমার ওই গুয়াইলি থুতাম আমি হ্যাঁ ওরে শালারা পায়খানা ফিরালে শালারা এই এই নেতা এই, তুমি আমার কাছে ইচ্ছাকে ঢাকো এই নেতা চুপ